যে কয়দিন ওখানে কাজ করছি শুধু চোখের পানি ফেলাইছি। কে? দালালের সাথে দালাল আমারে ব্লক মারা দিছে। ব্লক মেরে দিছে? হ্যাঁ, এখন যোগাযোগ আমি নাই? যোগাযোগ করতে পারতেছি না এখন। আচ্ছা। তারপরও ভালোই ছিলাম, কিন্তু দালালের ফান্দে পড়া মনে করেন যে এখন জীবনটা শেষ। জীবনটা শেষ, মানে বরবাদ হয়ে গেছে, যেমন তেজপাতার মতো হয়ে গেছে সব। সৌদি আরব কি কাজ করেন ভাই? আপাতত আছে আবাসিক হোটেলে। আবাসিক হোটেলে? Yes. আপনি কি আবাসিক হোটেলে কাজে আসছিলেন? না, আসছিলাম তো রেস্টুরেন্ট বিষয়, আচ্ছা। কিন্তু দালালরা তো সেরকম কিছু মানে কোনোটাই সাথে মেসিং পায় নাই। পরে আবার নিজের টাকা খরচ করে আবার কাজ নিছি এখানে। মানে কাফেলা হয়েছে? কাফেলাও হয়নি এখনো, 1500 রিয়াল দিছি। হ্যাঁ। কাফেলার কথা বলছে, এখনো কাফেলা হয় নাই, 5 মাস চলতেছে এখানে কাজ করতেছে। মানে কাফেলা এখন পর্যন্ত দেয় নাই, 5 মাস হয়ে গেছে। হ্যাঁ। আর দেওয়ার কথা ছিল? হ্যাঁ, 1 মাস 2 মাসের ভিতরে দেওয়ার কথা ছিল, দেয়নি। না দেওয়ার কারণ? না দেওয়ার কারণ এটা বুঝতেছি না এখন কি। ওরা বলতে যে করতে থাকো, ওরা আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু দেয় নাই? এখনো হচ্ছে না। আচ্ছা, ওই যে আপনি কত কত রিটিয়া দিচ্ছেন কাফেলার জন্য? কাফেলার জন্য 1500 রিয়াল দিছি। 1500 রিয়াল। এই যে আপনি যে দালাল দিয়ে আসছিলেন, তো ওই দালালকে কত লাখ টাকা দিয়েছেন? 4,80,000। 4 লাখ? কথা কি ছিল দালালের? দালালের সাথে কথা ছিল রেস্টুরেন্টে কাজ দিবে, থাকা খানা ফ্রি, সাপ্তাহিক ছুটি আছে, বেতন? বেতন 1500 রিয়াল। অথচ আমি ওই কাজ পাইছিলাম, কিন্তু হ্যাঁ। আপনার ডিউটি 12 ঘন্টা, সাপ্তাহিক কোনো ছুটি নাই, এবং স্যালারি দিছিল 1000 টাকা, খানাও নিজে। আচ্ছা। এই জন্য আমার ওখানে সমস্যা হয়েছে। মাসে সে টাকা থাকে না? মাসের টাকা মানে ভাই এমন অবস্থা হয়ে যায় যে মানে যে কয়দিন ওখানে কাজ করছি শুধু চোখের পানি ফেলাইছি। কে? কারণ এই টাকা দিয়ে আমার কিছু হয় না ভাই। দেশে আমি চলাফেরা করেও মাসে 20,000 25,000 টাকা ইনকাম করছি। আচ্ছা। তারপরও ভালোই ছিলাম, কিন্তু দালালের ফান্দে পড়া মনে করেন যে এখন জীবনটা শেষ। জীবনটা শেষ, মানে বরবাদ হয়ে গেছে, যেমন তেজপাতার মতো হয়ে গেছে। সব জায়গায় কাজে লাগে, যেমন টকেও কাজে লাগে, মিষ্টিতেও কাজে লাগে, ঝালেও কাজে লাগে, তেজপাতা হয়ে গেছি এখন। এখন কি করার সিদ্ধান্ত নিতেছেন? এখন সিদ্ধান্ত নিছি, আমি একটা প্যাকেজিং লাইনে কাজ জানি। হ্যাঁ। এখন ওখানে কাগজপাতি দিছি আপনার জেদ্দায়। হ্যাঁ। আমার রেজাল্টটা মানে এই মাসে আসতে পারে, দোয়া করবেন। যদি ওখানে আসছে, মানে এইখান থেকেও যাবেন কা? হ্যাঁ ওখানে চলে আবাসিক যাবো। হোটেল থেকেও যাবেন কা? হ্যাঁ, ওখান থেকে চলে যাব। যদি হয় তাহলে ওখানে আমার স্যালারি হবে আপনার 2400 রিয়াল, 12 ঘন্টা ফিক্সড ডিউটি, সাপ্তাহিক ছুটি আছে। আচ্ছা। এখন যদি আপনাদের দোয়ায় ওখানে সফলতা, ভালো কিছু হয়। হ্যাঁ এই আশা আচ্ছা, আছে। এই পর্যন্ত আপনি বাংলাদেশে কত লাখ টাকা পাঠাইছেন? এই 5 মাসে 1 মাস তো আমার বইয়েই ছিলাম, আর পরের মাসে টাকার যে বেতনটা পাইছি 1000, হ্যাঁ। ওই টাকাটা দিয়া আর প্লাস বাড়ির থেকে আরো কিছু টাকা আইনা 1500 রিয়াল মিলাইয়া আমি আবাসিক হোটেলে কাজ নিছি। আর এই ভিতরে 4 মাস আবাসিক হোটেলে কাজ করতেছি, এর ভিতরে আমি 90। বেতন পাইছেন? হ্যাঁ, বেতন পাইছি ঠিক মতো। বেতন আপনার 1 তারিখের আগে দিয়ে দেয়, 1500 রিয়াল দিয়ে দেয়। আর প্লাস টাকা পাঠাইছি 1,40,000 টাকার মতো পাঠাইছেন এই পর্যন্ত? এই পর্যন্ত 6 মাসে। এখন আপনার যে অবস্থা হয়েছে এটা আসলে আশা করা যায় না ভাই, কথাটা শুনে খুব খারাপ লাগলো। এখন আপনারে যারা দেখতেছে বাংলাদেশ থেকে ভাই, আপনারে তো দালালে অনেক ভালো কথা বলছিল, মানে বিশ্বাস করেই তো আসছেন। হ্যাঁ। এখন যারা আপনারে দেখতেছে, আপনি তাদেরকে কি বলবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছে? আমার জানা মতো যদি নিজস্ব লোক থাকে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবে, এবং কাজ কাম সঠিকভাবে মানে যাচাই করে আসাটা উচিত। কারণ দালালের মাধ্যমে না আসাটাই ভালো। আর দালালের মাধ্যমে আসলে দালালের জন্য ধরতে পারে, এরকম দালালের কাছে থেকে আসা উচিত। মানে হিসেবে আর কি দলিলে সাইন করে আয়া হ্যাঁ, উচিত, তাই না? এটাই। কারণ যে অবস্থা করছে ভাই, এরকম দালাল মানুষে এরকম কাজ করতে পারে না। আনের লগে যা করছে। হ্যাঁ। আচ্ছা, ওই দালাল কি আপনি ধরতে পারছেন নাকি ধরতে পারবেন ধরতে না? পারছি না মানে আমি কিছু বলি নাই এখনো। বলে দালাল বলছে তোমার কাজ দেওয়ার কথা ছিল, আমি কাজ দিছি, এখন তোমার ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপার? হ্যাঁ, এইসব বলার পরে দালাল আমারে ব্লক মারা দিছে। ব্লক মেরে দিছে? হ্যাঁ, এখন যোগাযোগ আমি নাই? যোগাযোগ করতে পারতেছি না। এখন নিজে যতটুকু পারতেছি, বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে যোগাযোগ করতেছি। ওরা আশ্বাস দিছে যদি পারি আর কি। এই আচ্ছা। আহ আমার একটা প্রশ্ন, যে আপনি বাংলাদেশ থেকে কি কোনো টাকা পয়সা নিয়ে আসছেন এখানে?
আসার পরে সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরব আসার সময় আমি আপনার 245 রিয়াল নিয়ে আসছিলাম। আচ্ছা, ওই টাকার পরে মানে এখানে বিপদে পড়ে কাফেলা হওয়ার জন্য কোনো টাকা আনছেন? হ্যাঁ, তারপরও বাংলাদেশ থেকে আমি 25-30 হাজার টাকার মতো আনছি, বাংলার টাকা? বাংলার টাকা। ওইখান থেকে এত টাকা আইনা খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। আচ্ছা, যাক ভাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, যার কারণে আমি লম্বা করতেছি না, যেহেতু একটা মার্কেটের সামনে আছি, সমস্যা হইতে পারে। ভাইয়ের দুঃখের কথা শুই না ভাই, আমার কিছুই বলার নাই, ঠিক আছে? মানুষের সাথে এরকম যাতে কোনো দালাল আর না করে, প্রতারণার শিকার আর কেউ হইেন না ভাই, ঠিক আছে? যারা সৌদি আরবে আছেন অন্তত আহ যারা আপনারা লোক আনতে চাইতেছেন, দালালের মাধ্যমে আইনেন না ভাই। ভাই আপনার জন্য মন থেকে দোয়া করা ছাড়া আমার কোনো পথ নাই, ঠিক ইনশাআল্লাহ আছে? ভাই, দোয়া করবেন। দোয়া করি। আর দালালের ছবিও আছে, আমি বাংলাদেশের ভাইদেরকে বলবো এরকম দালালের সাথে যেন যোগাযোগ না করে। আচ্ছা, মানে দালালের একটু, ছবি আছে? হ্যাঁ আচ্ছা, আপনি সব প্রমাণ রাখে দিয়েছেন? হ্যাঁ, সবকিছু চেকে, আপনার ব্যাংকেও টাকা লেনদেন করছি, সব চেকও আছে আমার কাছে। এই মানে স্লিপ গুলোও আছে, ব্যাংকে 3 লাখ টাকা দিছি, হ্যান্ড ক্যাশ টাকা দিছি 2 লাখ, পরে আমার 20 হাজার টাকা ফেরত দিছে। এখন আপনার মা বাবা কি বলে? বাবা মা তো অনেক টেনশনে আছে, এখনো ঠিক মতো টাকা পাঠাইতে পারতেছি না, যেখানে মাসে আমার লোনই আছে, 35 হাজার টাকা লোন আছে 35,000? প্রতি মাসে। আয়, এই এখন, অবস্থায় আপনি আছে। কি কিস্তি টিস্তি দিতেছেন, পরিশোধ হ্যাঁ, করতেছেন? কিস্তিটা আপাতত চলতেছে আর কি, এখনো ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা এখনো ভাড়া বাড়িতেই আছে। ও, এখন ওদেরকে ওখান থেকেও সরাইতে পারতেছি না, কারণ ওখানে জিম্মা আছি আর কি, একজন বাড়িওয়ালার রিক্সে আমি টাকা নিছি ব্যাংকের থেকে লোন, আচ্ছা। এই টাকা নিয়ে আসছিলাম। এখন আয়া কি পুরাই সর্বশান্ত, মানে শেষ, একদম নীরব, নীরব মানে হয়ে গেছে? একবারে আচ্ছা, ঠান্ডা হয়ে বাংলাদেশ গেছে। থেকে কোনো কাজ শিখে আসছিলেন? হ্যাঁ, কাজ জানা আছে আমার দুটো, কি কাজ? ইলেকট্রিকের কাজ জানি কিছুটা, আর আপনার এই প্যাকেজিং লাইনের কাজ, আবার আর টেক্সটাইল গ্রুপের কিছু কাজ, এসব জানা। বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে আমি প্যাকেজিং লেভেল ফ্যাক্টরিতে ছিলাম, প্রিন্টিং প্যাকেজিং লাইনে। ওইখানে কত টাকা বেতন ছিল? মানে আমার বেসিক স্যালারি ছিল 18,000, 18,000? ডিউটি কয় ঘন্টা? ডিউটি 8 ঘন্টা। তো এখানে আসছিলেন একটু ভালো টাকা ইনকাম করার জন্য? এই জন্য তো এই অবস্থা হয়ে গেছে মানে ভাই। বাংলাদেশের থেকে খারাপ হয়েছে? অনেক খারাপ হয়ে গেছে। আচ্ছা ভাই, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য ভাই মন থেকে দোয়া, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো কিছু হবো, আল্লাহর কাছে দোয়া করি ভাই, হ্যাঁ।